ক্ষুধার্ত সাহাবীদের অবস্থা সবাই জানে। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মুখে ক্ষুধার যন্ত্রণার ছায়া দেখলেন, আর সবাইকে বাদ দিয়ে একটু দূরে গিয়ে বাড়িতে বলে আসলেন, বাড়িতে কিছু আছে? বলে কিচ্ছু নাই। বলে কিছু আছে? বলে একটা ছাগল আছে আর সামান্য কিছু আটা আছে। বলে আল্লাহ রসুলের চেহারাতে আমি এমন কিছু দেখেছি যেটা আমার সহ্য হয় না। আমি ছাগল জবাই দিয়ে যাচ্ছি, রান্না চড়াও, আমি হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আস। পরীক্ষা খনন করতে করতে হয়তো আধা কিলোমিটার বা 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে বাড়ি হবে। সেখানে দৌড়ে গিয়ে উনি কাজটা করে এসে বলছেন, হুজুর আপনি আর সাথে 3, 4, 5 জনকে নিতে পারবেন, এর চেয়ে বেশি আমি রান্না করতে পারিনি, আমার বাড়িতে আর খাবারই নাই। অল্প কিছু খাবার আপনার জন্য আমি ব্যবস্থা করতে পেরেছি, দয়া করে আমার বাড়িতে আসেন, একটু মুখে দেন। বলে যা আছে সেটাই যথেষ্ট। এই সবাই শোনো, জাবের দাওয়াত দিয়েছে। সর্বনাশ, আমার মাথায় বাজ ভেঙে পড়েছে। আমি একটা ছোট ছাগল আর সামান্য কিছু আটা গুদার জন্য ওয়াইফকে দেখে এসছি যে সে চড়ালো মাত্র। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মানুষের সামনে ঘোষণা দিচ্ছেন, জাবের আমাদের সবার জন্য নিমন্ত্রণের ব্যবস্থা করেছে। আমার মাথার মধ্যে বাজ ভেঙে পড়েছে। হুজুর বললেন, রওনা হচ্ছেন এখন সবাইকে নিয়ে, ওয়াকার আমল এখন বন্ধ, সবাই যাও, নিমন্ত্রণ খাও। হযরত জাবের বিন আব্দুল্লাহকে রওনা করাচ্ছেন। জাবের, বাসায় যাও, আমার আগে আগে যাও, সবার আগে যাও, আর বলবে হাড়ি যেন না নামায়। আর যতক্ষণ পর্যন্ত আমি না আসছি ততক্ষণ পর্যন্ত যেন ওই গুদা আটা যেন তন্দুরের মধ্যে না দেয় বা রুটি বানানো শুরু না করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা নিয়ে পৌঁছালেন। বউ রেগে মেগে অস্থির, নিষেধ করেছে তোমাকে লোক ডাকতে। বলে আমি ডাকি নাই, রাসূলুল্লাহ ডেকেছে। বলে যিনি ডেকেছেন তিনি ভালো বুঝবেন। ওই বাড়িতে গিয়ে ওই রাসূলুল্লাহর কথা পৌঁছালেন, বউ মানলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দোয়া করলেন, তরকারি ঢাকনা খুলে দোয়া করলেন, আবার ঢেকে দিলেন, আর বললেন এখন আটা গুন্দার পর রুটি বানানো শুরু করো। এরপরে ওই রুটির উপর হাত রেখে দোয়া করলেন, এখন বললেন যে চলো এখন বিতরণ শুরু করো। আমরা ঢালতে থাকলাম, আসতে থাকলো লোক, খেতে থাকলো লোক, পেট ভরতে থাকলো লোকের, আসলো লোক, খেতে থাকলো লোক, যেতে থাকলো। 1000 মানুষের খাবারের ব্যবস্থা হয়ে গেল। কেমন করে হলো, কি হলো কেউ জানে না। কিন্তু যেভাবে ছিল তরকারি সেভাবেই রয়ে গেল, আর যেভাবে ছিল রুটি সেভাবেই রয়ে গেল, কোনো কিছু কমতি হয় না। এটা একবার না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা এটার সাথে এইরকম ঘটেছে। আগের নবীদের মাঝেও এই ঘটনা ঘটেছে, কেবল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে নয়। হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে একটা দাওয়াতের ঘটনা, হুবহু একই রকমের ঘটনার বৃত্তান্ত আমরা দেখতে পাই। কেবল আবু বকরের মধ্যে নয়, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাস হবে তারাও সারা জীবন এই নিয়ামত দেখবে।